এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লেখেন, মা বাবার খেদমত করে 1 নম্বর তুমি ইজ্জতের জীবন লাভ করবা। মুফতি অলিউল্লাহ বয়ান করে, ইলিয়াস হামিদি বয়ান করে, কাসিমি বয়ান করে, মামুনুল হক বয়ান করে, আইয়ুবী বয়ান করে, অমুক বয়ান করে, অমুক বয়ান করে। এটা নিজেদের কৃতিত্ব নয়, মা বাবার দোয়া, আল্লাহর দয়া। কথা ঠিক কিনা? কসাই কয় যদি আপনার এতই মন চায় তাহলে চলেন। কসাই সামনে দিয়ে যায়, মুসা নবী পিছন দিয়ে যায়। যাইতে যাইতে কসাইয়ের বাড়ি, কসাই যাইয়া মাল সামানা রাইখা গোস্তরা বাইর করছে, বাইর করে ফাতিলায় বয়াইছে, বয়া জাল দিয়া গোস্ত সিদ্ধ হইছে। এবার গোস্ত লইছে বাটির মধ্যে কসলাইয়া। বন্ধু একটা বাটির মাঝে গোস্তর ঝোল লইছে, গোস্ত লইছে, এটাকে লিকুইড বানাইয়া নরম বানাইয়া গড়ের কোনার মধ্যে সিক্কার মধ্যে গো বাজান একটা খাঁচা ঝোলানো। ওই খাঁচাটার মুখের মধ্যে একটা কাপড় দেওয়া। এই কাপড়টা সরাইয়া ডাকে, মা গো মা, ও মা সজাগ হও গো মা, আমি তোমার জন্য গোস্ত নিয়ে আইছি গো মা। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের আমি অবাক হয়ে গেলাম। সে বাড়িতে গেছে, ওই আগের দিনে সিক্কের মাঝে ঝুলাই রাখতো দেন না জিনিসপত্র, একটা খাঁচা ফাইলার মতো সিক্কের মাঝে ঝুলাই রাখছে, উপর একটা কাপড় দিয়ে ডাকনা দেওয়া। কাপড়টা সরাইছে, দেখি একটা বৃদ্ধা নারী, ওমা রে জিন্দা। এটার বয়স না হলেও 1-2 হাজারের কম হইতো না, আগের দিনের ঘটনা। 100 বছর তার হায়াত, জোরে কোন আল্লাহু আকবার। বয়স হইতে 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 কুঁজু বুড়ি হইয়া একটা রাজ আঁশের মতো হয়ে গেছে। খালি গলাটা দেখা যায় আর 2টা ফাঁকনা দেখা যায়, 2টা ডানা, আর কিচ্ছু নাই। দমটা খালি বাজ্যে আছে মাত্র, জবাব বন্ধ, কথা বলতে পারে না। এটা তার মা। কষায় মায়ের কেনা যায়, গো মা গো, ও মা গোস্ত আনছি গো মা। মা আমার ঘরে মেহমান আছে, তারেও খাইতে দেই নাই, আমার বউ বাচ্চারা এখনো জাগাই নাই, আমি নিজেও খাই নাই গো মা, আগে তোমার মুখে দেই, তুমি হা করো। মা হা করছে, সন্তান কয়েক চামিচ লিকুইড খাবার মায়ের মুখে দিছে। এবার মা মুখ দে না করে, আর খাইতাম না বাজান, খাইছি আর খামো না। 2 চামচ পানি খাওয়া আবার কাপড় ডাইকা দিছে। মার কলিজা ঠান্ডা হয়ে গেছে। মা 2 চামচ লিকুইড গোস্ত খাইয়া কলিজা ঠান্ডা। মা হাত বাড়া দিছে গো আল্লাহ দরবারে মোনাজাত করে, আল্লাহ ও গো রব্বুল আলামিন, আমি চোখে দেখি না, আমি ভালো করে কানে শুনি না, আমি কথা বলতে পারি না গো, ও গো রব্বুল আলামিন, আমার ঘরে জামানার নবী ঢুকছে, আমার ভূতে চিনে না। আল্লাহু আকবার। ও গো রব্বুল আলামিন, তোমার পয়গম্বর আমার ঘরে মেহমান, অথচ আমার ছেলে চোখ থাকতে তোমার নবীকে দেখে নাই। আমার তো চোখ নাই, তবু তুমি আমার দেখার ভাগ্য দিছো। ও গো রব্বুল আলামিন, আমার সন্তান নবীর আপ্যায়ন না করে আমারে করছে, তুমি মাফ করে দাও। আমার ফুতে তোমার নবীর চিনে নাই রব্বুল আলামিন। আমার সন্তান আমার কলিজা ঠান্ডা করেছে, আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আমার এই সন্তানকে ওই মুসা কালিমুল্লাহর সাথে জান্নাত দিও। দোয়া কর, আল্লাহু আকবার। মা যেই মাত্র মোনাজাত করছে, সাথে সাথে আমার আল্লাহ মোনাজাত কবুল করে ফেলছে। মহিলা যখন মোনাজাতে হাত বাড়াইছে, এখন কষাই খাবার এনে দিছে ওই পয়গম্বরের সামনে, হুজুর আপনিও খান, হুজুর আপনিও খান। মুসা নবী গো বাজান, আমি খাওয়ার জন্য আসি নাই। কি জন্য আসছেন গো? বাবা আমি এসেছি একটা ঘটনা যাচাই করার জন্য। আমি গতকালকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলাম, আল্লাহ আমার সঙ্গে জান্নাতে থাকবে, জান্নাতে ঢুকবে, ওই লোকটাকে গো আমি ওনার সাথে দেখা করতে চাই। আমার আল্লাহ আপনার ঠিকানা আমার দিয়েছেন, এই জন্য সারাদিন আপনার সামনে আমি ছিলাম। কিন্তু আয়েশা দেখে আপনার চেহারার মধ্যে কোনো স্মৃতি নাই, চেহারার মধ্যে কোনো মায়া নাই। আপনি একজন কসাই, কসাই মানুষ শক্তপরায়ণ হয়, কিন্তু একজন কসাই হইয়া কি ইবাদতের সাথে, আপনি কি ইবাদতের খাতিরে আল্লাহর কাছে এত উচ্চ মর্যাদা লাভ করেছেন, এটা যাচাই করার জন্যই আপনার বাড়িতে আমি মেহমান সেজেছিলাম। আজকে আপনার বাড়িতে এসে দেখি গো, মায়ের দুয়ার উসিলায় আমার আল্লাহ আপনাকে উচ্চ মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ।
কসাই ডাক দেখো বাবা, আমার মা যে মুনাজাত করছে আপনি কেমনে শুনছেন? আমি আল্লাহর পয়গম্বর, আপনি জানেন না গো, আমি এলাকার কোনো মসজিদের ইমাম নই, আমি জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ। আল্লাহ আমার এ পয়গম্বরে মাইক্রোফোন দিয়েছে কানের মধ্যে, আল্লাহ বুড়ির মুনাজাত শোনার মতো তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে। জোরে কর আল্লাহু আকবার। তোমার মায়ের দুয়ার বরকতে আল্লাহ তোমাকে পয়গম্বরের সাথী বানায় জান্নাত দিবি। জোরে কর আল্লাহু আকবার। বাজান রে, এরাই কয় মা, এরাই কয় বাবা, দুনিয়া সব চাইরা দিতে রাজি তাইকো, মা বাবাকে কোনো দিন ছাড়বা না। গজবুর রব্বে ফি রিজার রব্বে ফি রিদাল ওয়ালিদাইন وغضب الرب في غضب الوالدين. وقال عليه الصلاة والسلام رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين. وقال عليه الصلاة والسلام إن الجنة تحت قدمي الأمهات. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. खिलौना समझकर बिगाड़ो न हमको कि हम भी किसी के बनाए हुए हैं. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिही. दिखा दे इलाही ओ मदीना कैसे बसती है कि जिस पर रात दिन मौला तेरे रहमत बरसती है. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिही. खुदाया न कर मोहताज किसी का ज़माने में नहीं है किसी का कमी तेरे खजाने में. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिही. मोहब्बत शत ला इलाहा, आवाज दे जोरे जोरे, ला इलाहा इल्लल्लाह. दुर्फशानी ने तरीक़त रोको दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह. खुद न तेजो राह पर आओ रोके हादी बन गए. क्या नजर थे जिसने मुर्दों
को मसीहा कर दिया। ला इलाहा इल्लल्लाह, ज़ोर ला इलाहा इल्लल्लाह। माल दौलत तन पुरुष तारा हलाल, मन फनाए मुल्क मौलाए जुल जलाल। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার মনে পড়ছে তাহলে মা বাবার অষ্টাই করি, কথা কোন ঠিক কিনা? মন নরম হয়। মন যদি মানুষের নরম না হয় তো মরণের কথা স্মরণ হয় না, কথা কোন ঠিক কিনা? আর মরণকে যতদিন মানুষ স্মরণ না করবে এতদিন পরকালের কাজ করে মজা পাবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বাবার বয়ান কোরআন থেকে শোনানোর জন্য, হাদিস থেকে শোনানোর জন্য, বুজুর্গদের জিন্দেগি থেকে শোনানোর জন্য সূরা বনী ইসরাইল থেকে ওই আয়াত তেলাওয়াত করেছি। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা, হে আমার বন্ধু আপনার রব সিদ্ধান্ত করে ফেলেছেন। ওয়া কাদা রাব্বুকা, হে আমার বন্ধু আপনার রব ফয়সালা করে ফেলেছেন, সিদ্ধান্ত করে ফেলেছেন, চূড়ান্ত করে ফেলেছেন। আপনার রব ডিসিশন নিয়ে নিছেন, ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, অবধারিত করে দিয়েছেন দুইটা জিনিস। কয়টা জিনিস? আপনার রব দুইটা জিনিসকে বাধ্যতামূলক করে দিয়েছেন, একটা জিনিস বাদ দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? কয়টা জিনিস? দুটো জিনিস। আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা, আমার বন্ধু আপনার রব সিদ্ধান্ত করে ফেলেছেন, রেজুলেশন করে ফেলেছেন, রেজিস্ট্রেশন করে ফেলেছেন, ফরজ করে ফেলেছেন, ওয়াজিব করে ফেলেছেন, অবধারিত করে ফেলেছেন। এর বিরুদ্ধাচরণ করা যাবে না, এর বিরোধিতা করা যাবে না। দুইটা বিষয়। কয়টা বিষয়? কোন কয়টা বিষয়? এক নম্বর বিষয় হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করো না, ইবাদত করা যাবে না, শুধুমাত্র একমাত্র আল্লাহরই ইবাদত করা লাগবে, কথা কোন ঠিক কিনা? ইবাদত কার করা লাগবে? আমরা কয় আল্লাহর ইবাদত করি? আমাদের আল্লাহ কয়জন? আমাদের মাবুদ কয়জন? ইহুদিরা বলে কয়জন? একাধিক। খ্রিস্টানরা বলে কয়জন? একাধিক। হিন্দুরা বলে গণ্যা শেষ করতাম না, 33 কোটি। জোরে কোন নাউজুবিল্লাহ। এরা তো জিজ্ঞাসা করা হয় কত তোর 33 কোটি খোদার নাম, যদি একটাই কইতে পারে, যদি একটাই কইতে পারে তাও না বললাম যে তুই মুক্তি পাবি। এরা খোদার নামে এরা জানে না, কথা কোন ঠিক কিনা? 33 কোটি খোদার নাম এরা মরিয়া 3 বার জিন্দা হইলো মস্তর তাত্ত না, কথা কোন ঠিক কিনা? এটির নাম এরা তো জানেই না, এদের ঠাকুরেরাও জানে না, কথা কোন ঠিক কিনা? এদের ঠাকুরেরও জানে না 33 কোটি খোদার নাম, কথা কোন ঠিক না বেঠিক? আন্দাজি কইলেও মিয়া 33 কোটি খোদা, এক খোদার এমনের একটা জান বাসে না, কথা কোন ঠিক কিনা? আমরা কয় আল্লাহর ইবাদত করি? কয় আল্লাহর? আল্লাহকে আমি সিদ্ধান্ত করে ফেলেছি ইবাদত হবে, বন্দিগি হবে, গোলামি হবে, দাসত্ব হবে শুধুমাত্র আমি আল্লাহর। কয়জনের ইবাদত হবে? আমরা দুর্গার কাছে যাব? আমরা দরগার কাছে যাব? যাব? লাল ফিতাওয়ালার কাছে যাব? বট গাছের নিচে হ্যাঁ কালা ফিতাওয়ালার কাছে যাব? দুর্গা দরগা গায়রুল্লাহ, বলেন দুর্গা দরগা গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, লা ইলাহা জুর লা ইলাহা ইল্লাল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, জোরে বলেন চন্দ্র সূর্য গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কয় আল্লাহর ইবাদত করব?
আল্লাহ বলেন আমি সিদ্ধান্ত করে ফেলেছি ইবাদত করবা। আমি আল্লাহর কার ইবাদত করবা? এক আল্লাহর ইবাদত কেন করবা? এক আল্লাহ তো তোমার খাওয়ায়, খাওয়ায় খেয়ে, পালে খেয়ে। বৃষ্টি কে দিছিল কাল? আজকে বৃষ্টি বন্ধ করছে কে? কে বন্ধ করছে? বিয়ার পরে মায়ের গর্ভে সন্তান কে দেয়? বোর ফেড়ে বাচ্চা কে দেয়? আকাশ থেকে পানি কে দেয়? চন্দ্র সূর্যের আলো দে কার হুকুমে? পানির নিচে মাছ কে দেয়? নির্বাচনে ফাঁস কে করায়? ক্ষমতায় বসায় কে? তিন সিবায় ফালাইয়া গারে ধরে নামায় কে? কে নামায়? আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কা আমার খাইবা, আমার ফিনবা, আর আরেকজনকে ডাকবা, ক্ষমা করা হবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ নিশ্চয়ই কখনো ক্ষমা করব না ওদেরকে যারা আমার সাথে অংশীদার বানায়, তাদেরকে ক্ষমা করব না যারা শিরিক করে। তবে তাছাড়া অন্য গুনাহ যাকে চাই আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। ঠিক কিনা? নামাজ পড়স না আমার বিলায় বিলায় কান, চোখের পানি ছেড়ে কান, আমি ক্ষমা করে দিতে পারি। ঠিক কিনা? রোজা রাখস না আমার কাছে, কান্নাকাটি কর, ক্ষমা করে দিতে পারি। আমার হুকুম মানুষ নাই, তওবা কর, আমি মাফ করে দিব। কিন্তু আমার সাথে শরীক বানাইবা, এই অপরাধ আমি জীবনেও মাফ করব না। কতক্ষণ ঠিক কিনা? দুনিয়াতে আমি আর আপনিও কি শরীক কোনোদিন মাফ করব? আপনার টাকা দিয়া জায়গা কিনছেন, আপনার টাকা দিয়ে বাড়ি বানাইছেন, আরেকজন এক এটা অর্ধেকটা আমার, এটা মানবেন? কি কইবেন? কি কইছস তুই? তোর বাড়ি ঘর না থাকলে আমার এই কোনাদের একটু ঘর বান্ধে থাক, এটা কোনো সমস্যা নাই, ছায়া নেই, ফরবাসটা আমি দিয়া দেম জায়গা। কিন্তু আমার বাড়ি তোর কইলে মানে তোর একদিন নাহলে আমার একদিন, নয়তো বাঁচবাম, নাহলে তুই বাঁচবে, নাহলে আমি বাঁচবাম, তোরা খাইয়ালাম। কতক্ষণ ঠিক কিনা? অংশীদারিত্ব কেউ মানে না। কতক্ষণ ঠিক কিনা? এই মুসলমান, নিজের বউ যদি আরেক ছেলের সাথে কথা বলে, স্বামী মানবে? জীবনে মানবে? কি ব্যাপার? তোমার মোবাইলে এত কল, ডায়াল কল এতটা কেন? কোটা আমার খালতো বউ, এটা আমার তালতো বউ, এটা ফুয়াতো বউ, এটা অমুক, এটা কলেজের বয়ফ্রেন্ড, এটা গার্লফ্রেন্ড, কথা বলছে। অসম্ভব কথা। আমি ছাড়া কোনো বয়ফ্রেন্ড কোনো গার্লফ্রেন্ডের সাথে কথা বললে আমি মেনে নিব না। হয়তো থাকলে থাকবি, নয়তো 1 2 3 চলে যাও বাপের বাড়ি। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? কারণ স্বামীর সাথে স্বামীর মতো করে আর কাউকে ভালোবাসলে স্বামী মানে না। কতক্ষণ ঠিক কিনা? মা বাবার মতো আদর আর কাউরে করলে মা বাবাও তো মানে না। কতক্ষণ ঠিক কিনা? বাজান রে, এই জন্য অংশীদার কেউ কাউকে ছাড় দেয় না। আল্লাহ তোর সাথে কাউকে অংশীদার বানাইলে তুই যেরকম মানুষ না, আমি সব বানাইছি, আমার সাথে পার্টনার বানাইলে আমি কেমনে মানব? ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, আপনার রব সিদ্ধান্ত করে ফেলেছেন, অবধারিত করে ফেলেছেন, ইবাদত করা লাগবে একমাত্র কার? একমাত্র কার? আল্লাহর ইবাদত করব। কতক্ষণ ঠিক কিনা? আমার খেতে ফসল কে দেয়? গাছে ফল কে দেয়? মায়ের গর্ভে সন্তান কে দেয়? আমি ধনী আছিলাম, গরিব বানাইছে কে? আমি সুস্থ আছিলাম, আমার রোগ দিছে কে? আবার সুস্থ করবে কে? শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার, দস্ত জিবাল ওয়াদি ও সাহরা ও সমন্দর, মোর মলক দামোদর তৈর কবুতর, শাম সেহর জুলমত জো আহমর আসফর, গুলজার গুলো গুলজার গুলো बुर्ग शजर किसने बनाया, गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जरा कौन मरहबा। डॉक्टर इकबाल बोलेन कार से इकबालेर नजरुल इस्लाम आबार बांगला करছেন, কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জড়িয়ে যায় খুদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতেছিলাম বন্ধু আমার, আল্লাহ সিদ্ধান্ত করে ফেলছেন ইবাদত কয়জনের হবে? কয়জনের হবে ইবাদত? হাসরের মালিক যিনি, ইবাদত তার জন্য, ঠিক কিনা? কবরে আমার পাশে থাকবেন যিনি, তার জন্য ইবাদত। ময়দানে মাশরে যিনি আমাকে পার করাবেন তার জন্য ইবাদত। ফুলসিরাতের ব্রিজ যিনি পার করাবেন তার জন্য ইবাদত। জান্নাত জাহান্নাম যিনি বানাইছেন গোলামিও আমি তার জন্যই করব, আর কারো জন্য নয়। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন আপনার রব সিদ্ধান্ত করে ফেলেছেন ইবাদত হবে শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? অন্য কাহার জন্য ইবাদত করা যাবে না, এমন বিশ্বাস করা যাবে না, এমন কথা মুখ দিয়ে বলা যাবে না যাতে করে শিরিক হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? অনেকেই বলে হায় হায় এবার যে বন্যাটা হয়েছিল, টানের বন্ধ যদি 10 কাঠা জমিন না থাকতো তাহলে আর ফুলাফান্ডিরে বাঁচাইতে পারতাম না। জেরের বন্ধ সব খাইছে, টানের বন্ধর জমিনটা আমার ফুলাফান্ডিরে বাঁচাইছে। জোরে কন্যাও, টানের বন্ধ বাঁচাইছে, জেরের বন্ধ মারছে। বাঁচাই কি বন্ধে না কোথায়? জেরের বন্ধ পানি দিছে, টানের বন্ধ শিল বৃষ্টি দিলে কি করতা? কি দা এই ক্ষেতের খেট দিয়ে ওই খেতে লইয়া যাইতো, পারে কিনা আমার আল্লাহ? টানের বন্ধে দিছে বন্যা, জেরের বন্ধ দিছে বন্যা, টানের বন্ধ দিত শিলা বৃষ্টি, তখন খুঁজাইতা। তাহলে বোঝা গেল যিনি টানের বন্ধ ডুবাইছে উনি, জেরের বন্ধ ডুবাইছে উনি, টানের বন্ধ বাসায় রাখছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আস্থা কার উপরে, বিশ্বাস কার উপরে? একমাত্র আল্লাহর। অন্য কাহারও ইবাদত, অন্য কাহারও আস্থা বিশ্বাস আমার থাকবে না। কথা কোন ঠিক না বেঠিক? কয় রাত যদি ছেড়াটা লয়ে হাসপাতালে না যাই আর বত্তি না করি তাহলে সহালে ছেড়াটার আমি আর পাই না। জোরে কোন নাউজুবিল্লাহ। রাত যাও নে ছেড়াটা বাঁচাইতে আসছি, ডাক্তারটাও বালা, এমন বালা মাশাআল্লাহ বাঁচাই দিছে আমার ভোলাডারে। নাউজুবিল্লাহ, ডাক্তারে বাঁচাই দিছে। রাত গেছিলাম দেখে বাঁচছে, দিনে গেলে বাঁচল না। বাঁচানোর মালিক কে? কে বাঁচায়? একমাত্র আল্লাহ। আল্লাহ রব্বুনা, বলেন আল্লাহ রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কুরআন। জোরে কোন ঠিক কিনা? نحن كل الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا ঠিক না? লা নাখাফু আওয়ামী লীগ ওয়ালা নাখাফু বিএমপি, ঠিক না? আলাউদ্দিন কসদুনা আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের দুশমনেরা
বিশ্ব নবীর শত্রুরা নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, ছাতা মোহাম্মদী আশরাফুল উলুম মাদ্রাসা জিন্দাবাদ। বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসকে অবধারিত করছেন। কয়টা জিনিস? এক নম্বর জিনিস হলো কোনো অবস্থাতে আল্লাহর সাথে কাউকে পার্টনার বানানো যাবে না, ঠিক কিনা? ওয়ানলি ওয়ান, একজন, তিনি হলেন কে? আল্লাহ। তার উপরে একক আল্লাহর উপরে আমাদের আস্থা, কতক্ষণ ঠিক কিনা? অন্য কাউকে মানি না, অন্য কাউকে চিনি না, মানি চিনি একমাত্র কাকে? ডাক্তার দেখাই, ডাক্তার ভালো করে এই ক্ষমতা রাখে না। ডাক্তার দেখাই, এটা সুন্নত, কিন্তু সুস্থ করে কে? তাবিজ আনি, তাবিজে সুস্থ করে না, সুস্থ করে কে? কতক্ষণ ঠিক কিনা? চিকিৎসা করি, চিকিৎসকের ক্ষমতা নাই, ওষুধের ক্ষমতা নাই, ক্ষমতা আমার আল্লাহর। কতক্ষণ ঠিক কিনা? আমগো ঢাকায় এই যে গত কয়েক মাস ধরে ডেঙ্গু জ্বর চলছে, কি জ্বর, ডেলি 15 জন 16 জন মারা যাইতেছে। লক্ষ লক্ষ টাকা খরচ করেও অনেকে বাঁচাইতে পারে নাই, বাঁচানোর মালিককে। আর অনেকে টেস্টও করে নাই, বাসায় শুয়ে রয়েছে, নাফা নুফা খায়, ডাবের পানি খায়, আল্লাহ আস্তে সুস্থ করে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বিশ্বাস আর আস্থা যদি থাকে, আল্লাহ তোমার বিশ্বাস অনুযায়ী তোমার সাথে মুআমালা করবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন সিদ্ধান্ত হয়ে গিয়েছে, অবধারিত করে ফেলেছি, ইবাদত করবা একমাত্র কার? কার? আল্লাহর। মদনপুর যাব না, ঠিক কিনা? রাজি আছেন নি? মদনপুর যাইবেন নি? যাইলেও যায় শুধু জিয়ারত করে আয় পড়বেন, মুরগা লয়ে যাবেন নি সাথে, খাসি দেয়া মুরগাটা জট্ট বৌডারে লয়ে যাবেন নি সাথে, ডাইরেক্ট যায় সইজদা আরম্ভ করে জোরে করে নাউজুবিল্লাহ। এক বছর আমি মদনপুর দিয়ে আইতেছি, উরস, এই যে আমার গাড়ি আটকেছে, আর পার করতে পারি না, আহারে এমন জামে ভরছি। আমি বললাম বা এনে কি কৌরস? আমি সর্বনাশটা করছি, উরসে কামড়াইয়া সব খাই আলতাছে। উরসে কামড়ায় না ঘুমাইছে রে। উরস দুই প্রকার। কয় প্রকার? কিছু উরস আছে রক্ত খায়, এটি বিছনায় তাকে। কতক্ষণ ঠিক কিনা? এটি উরস আছে, এটি সার ফোকাও কয়, কিতা কয়। এক নম্বর সিদ্ধান্ত, আমার আল্লাহর ইবাদত হবে কার? জোরে বলবেন, ইবাদত কার? দুই নম্বর সিদ্ধান্ত, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করতে হবে। কার সঙ্গে? বাবা মার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। কার সঙ্গে? বাবা মার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বৃদ্ধ বয়সে যদি পিতামাতার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, বুড়া বাবা বাচ্চা আছে অথবা শুধু মা বাইচে আছে বাবা নাই, অথবা বাবা বাইচে আছে মা নাই, অথবা বাবা মা দুইজনেই বাইচে আছে, কি করবারে সন্তান? আল্লাহ কয় ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, পিতা মাতার দুইজন অথবা একজন যদি বেঁচে থাকে, এদের সঙ্গে তোমরা কটু বাক্য উচ্চারণ করবা না, ধমক দিবা না। ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, এদের সঙ্গে উফ শব্দটা করবা না, তাদেরকে ধমক দিবা না। কেউ কি করবা? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এদের সঙ্গে নরম নরম ব্যবহারটুকু করবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি সুন্দর বুঝাইতেছে, বৃদ্ধকালে যদি পিতা মাতার একজনকে পাও অথবা দুইজনকে পাও, উফ শব্দটা করবা না, ধমক দিবা না, কি করবা? আল্লাহ ওয়াকুল্লাহুমা
কওলান কারীমা, তাদের সঙ্গে সুন্দর নরম নরম গুলো কথাগুলো তুমি বলবা। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তাদের সামনে তোমার আনুগত্য তার ডানাগুলো বিছায়া দিবা, তোমার বাহুগুলো নরম করে দিবা, তোমার ডানাগুলো একদম নরম করে দেবা, বিছায়া দিবা। আল্লাহু আকবার। আর দোয়া করবা, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার আল্লাহ, আমার পিতামাতা ছোটকালে আমাদের প্রতি যেরকম দয়া মায়া করেছিল, আজকে আমার বাবা আমার মা কবরের মধ্যে শুয়ে রয়েছে গো, জানালা নাই, চারদিকে মাটি অন্ধকার, বিছানা নাই, মশারি নাই, লাইট নাই, টেলিফোন নাই, খাবার নাই, পানি নাই, সাথী নাই, সঙ্গী নাই। আল্লাহ, ছোটবেলা আমি যেরকম এক কিনারে পড়ে থাকতাম, আর হোয়া হোয়া বলা ছাড়া আর কোনো ভাষা আমার জানা ছিল না। মশায় কামড়ায় আমি বলে হোয়া হোয়া, ক্ষুধা লাগছে হোয়া হোয়া, ঠান্ডা লাগছে হোয়া হোয়া, জ্বর আসছে হোয়া হোয়া, পিঁপড়ায় কামড়ায় হোয়া হোয়া। ও বন্ধু, আমার আর কোনো ভাষা জানা ছিল না। একটা ভাষায় শুধু মা বাবার সামনে আমি বলতাম। মা বাবা আমার মুখের দিকে তাকায় বুঝতো আমার ফুতের ক্ষুধা লাগছে, আমার ফুতের গরম লাগছে, ফ্যানটা সাইরা দে, মশা কামড়ায় কান্দে রে, মশারিটা টাঙ্গায় দে, ক্ষুধা লাগছে দুধ দাও গো আমার ফুতেরে, দুধ দাও। কথা কোন ঠিক কিনা? মা বাবা ছোটকালে আমি অসহায় ছিলাম, আমার খাবারটাও পর্যন্ত আমি খুঁজে নিতে পারি নাই। আমার মা বাবা দয়াবশত আমাদের প্রতি যে আচরণ করেছিল, এমন আচরণ আমার মা বাবার সাথে তুমি খবর করিও। আল্লাহ গো, আমার মায়ের খাবার লাগলে খাবার দিও, বিছানা লাগলে বিছানা দিও, সাথী লাগলে সাথী দিও, বাতি লাগলে বাতি দিও। যেরকম আল্লাহু আকবার। আর দোয়া করো আল্লাহর দরবারে, অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার পিতামাতা ছোটকালে আমাদের প্রতি যেমন দয়া করেছিল, তুমিও তাদের প্রতি সদয়বান হও। এই বলে বন্ধু দোয়া করবা। আমার আল্লাহ শিখিয়েছেন, কথা কোন ঠিক কিরা? বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যত জায়গায় বলেছেন এক আল্লাহর ইবাদত করো, এত জায়গায় বলেছেন পিতা মাতার সাথে সদাচরণ করো। কথা কোন ঠিক কিনা? যত জায়গায় কোরআনে বলছেন এক আল্লাহর ইবাদত করো, প্রত্যেকটা জায়গায় পিছনে পিছনে এই কথাও বলে দিয়েছেন পিতা মাতার খেদমত করো, পিতা মাতার দাকি করো, কথা মানো, পিতা মাতার সাথে সদাচরণ করো। তার কারণটা কি? কারণ হলো আল্লাহ হলেন খালেকে হাকিকি। বলেন আল্লাহকে। আল্লাহ হলেন খালেকে হাকিকি, আর মা বাবা হলেন খালেকে জাহেরি। আল্লাহকে বলা হয় স্রষ্টা, মানে সৃষ্টিকর্তা, আর মা বাবাকে বলা হয় জন্মদাতা। কতক্ষণ ঠিক কিনা? স্রষ্টা সৃষ্টি করে, স্রষ্টার সাথে অন্য কাউকে পার্টনার বানাইলে যেরকম মেনে নিতে পারে না, পিতামাতা জন্ম দিয়ে তার সাথে অন্য কাউকে শরীক করলে সে কেমনে মেনে নিবে? আমি আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা করলে যেরকম আমার গুসা লাগে, আমি ক্ষমা করি না, ঘোষণা করে দিয়েছি, তোর মা বাবা কেমনে মানবে? সুতরাং মা বাবার মতো করে শ্বশুরকে আদর করলে হবে না, মা বাবার মতো করে ধর্মের বাপরে আদর করলে হবে না, মা বাবার মতো করে নিজের উকিল বাবারে আদর করলে মা বাবায় মানবে না, মা বাবার মতো করে ফির দরবেশে এমন করে শ্রদ্ধা করলে মা বাবার মনে কষ্ট লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সাথে আল্লাহর মতো করে অন্য কার ইবাদত করা যেরকম হারাম, মা বাবার মতো করে মা বাবার মতো এত ভক্তি শ্রদ্ধা অন্য কাউকে করাও নিষেধ। কথা কোন ঠিক কিনা? বাবা মার সামনে শ্বশুর শাশুড়িরে গালডা বইরে আব্বা আম্মা ডাউন যাইতো না, আউরে আউরে ডাউন লাগবো। কথা কোন ঠিক কিনা? আব্বার সামনে আব্বারে জিগায় তোর দাদা কই, বাপের কথা জিগায় ফুলারে তোর দাদাই কই, আছে তোর দাদারা ডাক কেলো ভাত খাইতো, আব্বা কই আব্বা, শ্বশুরে ডাকে আব্বা, আও হান খায়াল হান। আর হে বেটা রেখো আমরা বুড়ারা কই, হে তোর দাদাই কই, তোর দাদি কই, আই তো ক। আর শ্বশুর শাশুড়ি রেখো আব্বাই কই, আমার আম্মাই কই, গালটা বরিয়া। কতক্ষণ ঠিক কিনা? এটা ডাহন যাইতো না।
আব্বা আম্মা ডাকন যায় শ্বশুর শাশুড়িরে, কিন্তু মা বাবার সামনে এত ডাইকেন না, ময়নার মতো, কোকিলের মতো, তুতা ময়নার মতো ডাইকেন না। হারা দিনে বাপেরে ডাকছে 3 বার, হৌরে ডাকে 32 বার, এটা বাপ মায় কষ্ট পাবে, ঠিক কিনা? শ্বশুর শাশুড়িকে ভক্তি করতে নিষেধ নাই, কিন্তু মা বাবার সামনে এমন ভাবে করা যাবে না যাতে করে বাপ মা কষ্ট পায়। কতক্ষণ ঠিক কিনা? শ্বশুর শাশুড়ির হাত দিয়ে দিবেন, দেন 500 টাকা বেড়াইতে গেছে দিছেন, শাশুড়ি দিছেন 500, কিন্তু মা বাবার আওরে দন লাগবো কেমনে? মা বাবা যেন না দেহে। বাপে গো দেখ, জীবনে আমার হতে আমার 100 টাকা দিল না, আর গত শুক্রবারে বিয়ে ভরাইছে, মাত্র 8 দিন হয়েছে, তার হৌরের হাতের মাঝে 1000 টাকা কসকসার নোটটা দিয়ে দিছে। বলবে কিনা? এই কথাটা বুঝো না মুসলমান? হৌরে হাউরিরে দিতে নিষেধ নাই, দিবা আউরে দিবা যাতে বাপ মা না দেখে। কতক্ষণ ঠিক কিনা? নাইলে বাপ মায় কষ্ট পাইলে কিন্তু অসুবিধা হবে। কি হবে? আল্লাহ নবী বলেন, রেজার রব্বে ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। বাবা মা সন্তুষ্ট, তোমার আল্লাহ সন্তুষ্ট, জোরে আল্লাহু আকবার। আর মা বাবাও সন্তুষ্ট, তোমার রব সন্তুষ্ট। সুতরাং রবরে সন্তুষ্ট করতে হইলে মা বাবার সন্তুষ্ট করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, 3 ব্যক্তির দোয়া বিতায় যায় না, সাথে সাথে কবুল হয়ে যায়। কয় ব্যক্তি? 3 ব্যক্তির দোয়া মিস নাই, 3 ব্যক্তির দোয়া বিতায় যায় না। 1 নম্বরে মা বাবার দোয়া। নবী বলেন, মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই, ডাইরেক্ট কবুল হইয়া যায়। কথা ঠিক কিনা? মা বাবা তোমার পক্ষে দোয়া করলো কবুল, তোমার বিপক্ষে দোয়া করলো কবুল। জোরে কোন নাউজুবিল্লাহ। মা বাবা যদি কষ্ট পায়, আল্লাহ এই ফুতে আমার কলজাটা জ্বালায় দিছে, আল্লাহ তুইও তার কলজাটা জ্বালাইস, এই বইলে যদি মুখ দিয়ে বের হয়ে যায়, বের হইতে দেরি, তোমার জীবনের উপরে আগুন জ্বলতে দেরি হবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য খবরদার, এমন আচরণ করা যাবে না যার দ্বারা মা বাবা কষ্ট পায় গো। এমন ব্যবহার করা যাবে না যার দ্বারা মা বাবা কষ্ট পায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, সহিহ মুসলিমে হাদিসটা আসছে, তিরমিজি শরীফের মধ্যে আসছে, সিয়াসিত্তার অধিকাংশ কিতাবের ভিতরে আসছে। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক। হে মুআজ, খবরদার পিতা মাতার অবাধ্যতা করিস না, মা বাবার নাফরমানি করিস না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোর পিতা মাতা যদি নির্দেশ দেয় তোকে পরিবার ছেড়ে দেওয়ার জন্য, সম্পদের লোক ছেড়ে দেওয়ার জন্য, পরিবারকে তালাক দিতে হবে, সম্পদ ছেড়ে দিতে হবে, তবু মা বাবা সারা যাবে না। কথা ঠিক কিনা? আর আমাদের অবস্থাটা কি দাঁড়াইছে? 8 দিন হয়েছে বিয়ে করাইছে, 9 দিনের মাথায় ফুলা বেহা দিছে। কিরে ফুট ভাত খাস না কেন? কেমনে ভাত খাইতাম? তোমার বউয়ের 8টির মাঝে ঠোঁয়া ভরে গেছে। কে ঠোঁয়া ভরে গেছে? কে দেখছি মাছ দে ফাইতলা গসতে গসতে মেন্দিরি উঠতে যাইতেছে আমার বউয়ের। মাত্র বিয়ে করছি 9 দিন, এ 18 জনের খাওয়ালা করাইতে করাইতে বেডির 8টির মেন্দিরি উঠতে যাইতেছে। এত বড় সংসারে আমার বউ রান্না বান্না করতে পারবে না, আলাদা করে দাও। জোরে কর নাউজুবিল্লাহ। মা 25 বছর পর্যন্ত রান্না করে খাওয়াইছে। কথা কোন ঠিক কিনা? 25 বছর তোরে খাওয়াইছে, 25 বছর তোর কাপড়টি ধুয়ে দিছে, ওই কাম কাজ থেকে আইসা লুঙ্গিটা ধুয়ে দিস, শার্টটা মা ধুয়ে দিস রে, পাঞ্জাবিটা ধুয়ে দিস, লুঙ্গিটা ধুয়ে দিস, বাপে ধুয়ে দিছে, মায়ে ধুয়ে দিছে। আর আজকে শুক্রে 8 দিন, আজকে মাত্র 9 দিন। 9 দিনের মাথায় তুই প্রস্তাব করছো, মা 2টা ফাতিল আর 2টা দহি দিয়ে আলাদা কইরা দে, এত বড় সংসারে তোর বউ রান্না করতে পারবে না। জোরে কর নাউজুবিল্লাহ।
এই কথা শুনে মা কান্দে, ফুতরে এমন একটা কথা কোনোদিন শুনবো কল্পনাও করি নাই রে ফুত, এমন কথাও বুঝি আমার শোনাইলে, যারে পাখি যা উড়াল শিখছ উড়াল দিয়া যাও, তবে মনে রাখো মৃত্যুর সংবাদ শুনলে আমার মুখে ফানি দিতে আইসো না। কথা ঠিক কিনা? এই কথা যদি কোনো মা বাপ বইলা ফালায়, মোহর লাইগা গেছে, মৌতের টাইমে কালিমা তোর নসিব হবে না। কথা ঠিক কিনা? বন্ধু, আল্লাহর হাবিব পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। খবরদার মা বাবার নাফরমানি করো না। যদিও তোমার মা বাবা তোমার ফ্যামিলিকে তালাক দিতে বলেন, প্রয়োজনে তালাক দিয়ে দিবা, সম্পদ ছেড়ে দিবা, লোক ছেড়ে দিবা, শ্বশুর বাড়ির ওয়ারিসের লোক ছেড়ে দিবা, তারপরও মা বাবাকে ছাড়তে পারবা না। কথা কোন ঠিক কিনা? আপনারা ঘটনা তো জানেন, আপনারা ঘটনা জানা ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে তার মা হযরত হাজেরা সহ মক্কা নগরে বনবাস দিয়েছিলেন। কথা কোন ঠিক কিনা? হযরত ইব্রাহিম হাজেরা সহ ইসমাইল দুধের সন্তানে মক্কায় বনবাস দিয়েছে আল্লাহর হুকুমে। আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি আমার জন্য কেমন পাগল আমি পরীক্ষা করেছি, আরেকটা পরীক্ষা করতে চাই। তুমি দুধের সন্তান ইসমাইলকে সহ তার মায়কে মক্কা নগরে জনশূন্য নগরীতে চলে আসো। আইসা তুমি থাকবা ওই সিরিয়ার বাবেল নগরীতে, আর তোমার বউ আর তোমার সন্তান থাকবে মক্কা নগরে। সাথে সাথে ইব্রাহিম মক্কা নগরে বউ বাচ্চারা রাইখা যায়। হাজেরা ডাক দেয়, স্বামী গো আপনি কই যান? আমি দেশে চলে যাই, আমি বাবেলে চলে যাই, কেনানে চলে যাই, আমি যেখানে থাকতাম আমি কেনানে চলে যাই, ওই সিরিয়ার কেনান যেখান থেকে আসছে সেখানে যাই। আমার এখানে রাইখা যান কেন গো? আল্লাহর হুকুমে রাইখা যায়। আল্লাহু আকবার। হাজারা কো আল্লাহর হুকুম নি? আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম ছাড়া তো রাইখা যাইতাম না। হাজারা কো আল্লাহর যদি হুকুম হয় তাহলে কোনো দাবি নাই, চলে যান। স্বামী গো মাঝে মাঝে আমাদেরকে দেখতে আইসেন, আল্লাহ সব কিছু ফয়সালা করবে, চিন্তা করি না। আল্লাহু আকবার। যেমন স্বামী তেমন স্ত্রী তেমন সন্তান, ধরে কোন আল্লাহু আকবার। হযরত হাজেরাকে রাইখা ইব্রাহিম চলে যায়। হযরত হাজেরা ইসমাইলকে লইয়া মক্কা নগরে বসবাস করে, ধীরে ধীরে বড় হয়। আল্লাহ জমজম দিয়া পানির ব্যবস্থা করে, সুবহানাল্লাহ, আগুনের ব্যবস্থা করে, মক্কায় মানুষের বসবাস শুরু হয়। ইসমাইল বড় হয়েছে, বিবাহ করছে। বিবাহ করার পর ইব্রাহিমের কাছে চিঠি লিখছে, ব্যবসায়ী কাফেলা আসছে মক্কায় ব্যবসার জন্য। সিরিয়াতে চিঠি লিখছে, বাবা গো আমি তোমার ওই ইসমাইল যাকে তুমি দুধের শিশু রাইখে গেছিলা, বাবা গো আমি বড় হইছি, বিয়া করছি গো আব্বা জান। আল্লাহু আকবার। বাবা গো আমি বিয়া করছি, পুত্রবধূ দেখা যাও, কেমন বধূ বিয়া করছি দেখা যাও। ইব্রাহিম চিঠি পাইছে, চিঠি পাইয়া পুত্রবধূ দেখার জন্য মক্কা নগরে আসছে। হযরত ইসমাইলের ঘরের দুয়ারে এসে ইব্রাহিম ডাক দেখো, কইরে আমার ইসমাইল, আমি তোর আব্বা আসছিলাম। আল্লাহু আকবার। ইসমাইল দিনের দাওয়াতে গিয়েছেন অথবা শিকারের জন্য মক্কার বাহিরে গিয়েছেন, ইসমাইল ঘরে ছিলেন না। ইসমাইলের বউ ঘরের ভিতর থেকে বলে, কে গো আপনি? চিল্লা চিল্লি করছেন, চেঁচাচেঁচি করছেন, আপনাকে? ইব্রাহিম কো, মা গো চিনবা না, আমি একজন বৃদ্ধ পুরুষ গো, আমি অনেক দূর থেকে আসছিলাম গো মা। আমার ইসমাইল কই রে মা? আপনার ইসমাইলের কে কইছে? কয়টা আমার ইসমাইল। আল্লাহু আকবার। আমার ফুতে কই রে মা? মহিলা কয়, কি এর তোমার ফুত? আমি তোমার চিনি না। তোমার চিনা লাগবে না গো, বলো আমার ইসমাইল কই? মহিলা কয়, আমি জানি না। কবে আসবে গো? কইতে পারি না। কেমন আছো গো মা? ভালো নয়, আমরা ভালো নয়। হযরত ইব্রাহিম কয়, মা আমি জিগাই একটা, তুমি উত্তর দাও আরেকটা। আমি নরম ভাষায় জিগাই, তুমি শক্ত ভাষায় কঠোর ভাষায় উত্তর দাও রে মা। আমি গেলাম রে মা, আমি যেখান থেকে আসছিলাম সেখানে গেলাম। আমার ইসমাইল আসলে কয় গো, এটা বৃদ্ধ মানুষ, আমি আসছিলাম ইসমাইলকে দেখার জন্য, ইসমাইলের পুত্রবধূ দেখার জন্য। বলি আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো। কয়ো
আর কইও গো ঘরের চৌকাটটা বড় ভালো নয়, ইসমাইল যেন চৌকাট বদলাইয়া লয়। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম এতটুক বলে চলে গেলেন। ও মুসলমান, কিছুদিন পর ইসমাইল আসছে। আসার পরে ইসমাইল নাকের মধ্যে গ্রান লাগে গো, আল্লাহর খলিলের গ্রান নাকের মধ্যে পাইয়া গেছে। ইসমাইল ডাক দে, বিবি গো আমার আব্বা জান আসছিল নি? কে বলছে তোমার আব্বা জান? একটা বুড়া মানুষ আসছিল, তোমাকে খুঁজছিল। ইসমাইল কান্দে, বিবি গো উনি আমার আব্বা, তুমি কি তারে থাকতে বলো নাই? না তুমি আদর করো নাই? না খাইতে দাও নাই গো, বসতে দাও নাই? কয় না। কি বলছে আমার বাবা? উনি বলছে আবার আসবে গো, উনি আবার আসবে গো। আর বলে গিয়েছে আমি তো দেখি চৌকাটটি নতুন লাগাইছ, অথচ বুড়াটাই খুঁয়ে গেছে, চৌকাটটি ভালো নয়, বদলাইতে হবে। আল্লাহু আকবার। ইসমাইল ডাক দেখো, বিবিরে কি সর্বনাশ করলি, বিবিরে কি সর্বনাশ করলি? আমার বাবাই এই ঘরের চৌকাট বদলাইতে কয় নাই, বলছে তোরে 3 তালাক দিয়া বিদায় দিয়া দেওয়ার জন্য। এরে অভিশপ্ত বিবি, তুই কি আমার বাবারে চিনুস নাই? উনি আমার আব্বা গো, উনি আল্লাহর খলিল, উনার দ্বারাই আমার আল্লাহ বাইতুল্লাহ বানাইছে। এই বাইতুল্লাহ নির্মাণ করছে আমার আব্বা। জোরে কর আল্লাহু আকবার। বিবির কি সর্বনাশ করলি রে বিবি? ও বিবি, আমার বাবাই বলছে তোরে 3 তালাক দেওয়ার জন্য। তো ইসমাইলের বউ হওয়ার যোগ্যতা রাখোস না, আর ইব্রাহিমের পুত্রবধূ হওয়ার যোগ্যতা তোর ভিতরে নেই। যা যা 1 2 3 চলে যাও বাপের বাড়ি। তুমি আমার ঘরে আর 1 সেকেন্ড থাকার অধিকার রাখো না। আল্লাহু আকবার। হযরত ইসমাইল ওই মহিলাকে বিদায় করে দিয়েছে, আবার বিয়ে করছে গো বাজান। আবার বিবাহ করার পর আবার চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল আবার বিয়ে করছে, এবারের বউ দেখে যাও। ইব্রাহিম চিঠি পাই আবার রওনা করছে, আবার মক্কা নগর আইসা ঘরের দুয়ারে দাঁড়ায় ডাকে, ইসমাইল গো, ও গো আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ গো, আমি আসছিলাম ইসমাইল, তুমি নাকি বিয়ে করেছ, পুত্রবধূ দেখার জন্য আমার দাওয়াত দিয়েছ গো, আমি আসছিলাম। মহিলা আওয়াজ শুই নাই, টের পায়ে গেছে গো উনি আমার শ্বশুর, উনি হয়তোবা ইসমাইলের আব্বা। আল্লাহু আকবার। মহিলা দৌড়াইয়া বের হয়, কে গো আপনি? ইসমাইল ইসমাইল করে ডাকেন, আব্বা জান আপনি নেই, ইব্রাহিম খলিলুল্লাহ। বাবা গো আপনি আসেন, আপনি আসেন, আপনি ঘরে ঢুকেন, আপনি বসেন, আপনি বিশ্রাম করেন, এরপরে কথা হবে গো বাবা। আসেন গো বাবা, আপনার কত প্রশংসা আমি আমার স্বামী ইসমাইলের মুখে শুনছি গো আব্বা জান, আপনি খলিলুল্লাহ, আপনি আসেন গো, এরপরে কথা হবে। হযরত ইব্রাহিম কয়, মা আমি থাকতে পারবো না। ইসমাইলের বউ ডাক দিয়ে কয়, আপনাকে আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। ইসমাইল ঘরে নিছে, ওজুর পানি দিছে, বাবা গো আপনি ওজু বানান। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বইসে রইছে, ইসমাইলের বউ পানি ডাইলে দেয়। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ওজু বানায়। ইব্রাহিম ডাক দেখ, মা গো গামছা লাও, হাত মুখটা মুইছে লই। আল্লাহু আকবার। হযরতে ইসমাইলের বউ নিজের কেশ খুলে দিয়া কয়, বাবা গো কিসের গামছা, কিসের তোয়ালি, আমার মাথার কেশ দিয়ে আপনার পাউডি মুইছা দে। আল্লাহু আকবার। কত কিসিমের নাস্তা গো, কত কিসিমের খাবার, জমজমের পানি। আল্লাহু আকবার। আল্লাহর খলিলের আপ্যায়নের কোনো শেষ নাই। কেমন আছো গো মা? আলহামদুলিল্লাহ ভালো আছি গো বাবা জান। আমার ইসমাইল কই? আপনার ইসমাইল দাওয়াতের কাজে গেছে, জরুরি কাজে বাইরে গেছে। কবে আসবে গো মা? দেরি হবে না গো বাবা, অচিরে চলে আসবে আপনার ইসমাইল। বাবা কেমন চলছে তোমাদের সংসার? বড় ভালো গো, বড় ভালো চলছে, আল্লাহর দয়া, আপনার দোয়ায় সুন্দর সংসার চলছে রে বাবা।
কি সুন্দর জবাব। হযরত ইব্রাহিম কমা গো, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা, এখানে আমার থাকা নিষেধ। তোমার স্বামী ইসমাইল, তোমার শাশুড়ি হাজেরাকে আমি এখানে বনবাস দিয়েছিলাম আল্লাহর হুকুমে, আমি আসিয়া ইসা দেখে চলে যাই, এখানে আমার থাকা নিষেধ গো মা, আমি আবার আসবো গো মা, আমার ইসমাইল আসলে কইও এবারের চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। যেরকম আল্লাহু আকবার। খেদমতে মাম দর পে দর কুন সুশম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম, হর কে খেদমত कर दूं मखदूम शुद, हर के खुदरम दीदे महरूम शुद, खदमत माम दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। जुर्गुन मरहबा। বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, হে মুআজ, হে আমার কলিজার টুকরা সাহাবী, পিতামাতার নাফরমানি করিস না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার পিতামাতা তোমার পরিবার ছেড়ে দিতে বলে, পরিবার ছেড়ে দিতে হবে, তবু মা বাবা ছাড়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বাবা বড় আল্লাহু আকবার দামি জিনিস। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল জান্নাতা তাহতা কাদামাইল উম্মাহাত, তোর মা বাবার পায়ের নিচেই তোর জান্নাত। জোরে বল আল্লাহু আকবার। মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। মা বাবার সন্তুষ্ট করছো গো, মা বাবা দোয়া করছে লেখা লও তুমি জান্নাতি। আল্লাহু আকবার। আর যত ইবাদত করো মা বাবারে কষ্ট দিছো গো, মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট, মা বাবা তোমারে সবসময় অভিশাপ দেয়, কপালে লেই গেল তুমি জাহান্নামে। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহব্বতের নজরে মা বাবার দিকে চাইও গো, মা বাবার দিকে তাকাইও। নজরটা ফিরানোর আগে আল্লাহ তোমার নামে কবুল হজের সওয়াব লেখা দিবে। আল্লাহু আকবার। মা বাবার দিকে তুমি মহব্বতের নজর তাকাইবা। সাহাবী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 51ভুক্ত ফ্যামিলি, আমরা একসাথে থাকি, একসাথে খাই, পাশাপাশি রুমে ঘুমাই, ডেলি কতই তো মা বাবারে দেখি, কতই তাদের দিকে দৃষ্টি দেই, বারবার দেখলেও কি বারবার হজের সওয়াব পাবে? আল্লাহর হাবিব বলেন, ওয়াইন কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, যদি একদিনে 100 বারও তুমি তাকাও, 100টা কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান পিতা মাতার দোয়া বন্দুকের গুলি মিস হয়, মা বাবার দোয়া মিস হয় না। দোয়া করবা। হযরতে মূসা আলাইহিস সালামের জামানা ঘটনা, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শোনো। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ মাবুদ গো, আমি যেদিন জান্নাতে যাইব, আমার সঙ্গে কোন লোকটা জান্নাতে ঢুকবে, আমার সাথে জান্নাতে থাকবে, ওই লোকটাকে গো বনি ইসরাইলের মধ্যে বাইচা আসেনি, যদি বেঁচে থাকে ওনাকে দেখতে আমার মনে বড় চায়, ওনাকে দেখতে আমার মন চায়। আল্লাহ ডাক দে, মূসা রে, যে লোকটা তোমার সাথে জান্নাতে যাইবে, এই লোকটা বনি ইসরাইলের মধ্যে এখনো বাইচা আছে, দেখতে চাও নিকো? দেখতে চায়। সকালবেলা বাজারে যাইবা, যায়া দেখবা গোস্ত আডার মধ্যে যেখানে গোস্ত বেচে, গরু জবে করে গোস্ত বিক্রি করে, ওই কোনার দোকানদারটা চেহারার মধ্যে শীতলার দাগ, বসন্তের কালো কালো দাগ, দেখতে পছন্দ হয় না। ওই কসাইডার কাছে যাইয়া মন ভরে তাকায়া থাকবা আর বলবা, মন রে, এই লোকটার সাথে তুই জান্নাতে থাকবি, ওই কসাই তুই মূসা নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম সকালবেলা ঘুম থেকে উঠা আল্লাহর পয়গম্বর চলে গেলেন
ওই কষাই গোস্ত আড়ার মধ্যে যেখানে গোস্ত বিক্রি করে যাইয়া ওই কষাইকে দেখে গোস্ত নিয়ে বসে রইছে। আল্লাহর পয়গম্বর কষাইয়ের কিনারে যায় দাঁড়াইছে। কষাই তো উনি নবী রাম হজরতে মুসা নবীরে চিনে না, জমানার পয়গম্বরকে কষাই কোনোদিন দেখে নাই। এই জন্য কষাই ডাক দেখো, হুজুর কত লাগবে গোস্ত, কয়সের গোস্ত লাগবে বলেন। মুসা নবী গো বাজান রে, আমি গোস্ত নিতে আসি নাই। আপনি গোস্ত নিতে আসেন নাই, এখানে দাঁড়ায় রইছেন কেন? বাজান রে, তোর চেহারাটার দিকে শুধু ছায়া থাকতে মন চায়। আল্লাহু আকবার। কষায় কি কন, আমার দিকে আপনার ছায়া থাকতে মন চায়? আমার মতো কালো, আমার মতো কুশ্রী এমন কোনো মানুষ এলাকার একটা নাই। আমার দিকে আপনার ছায়া থাকতে এতই মন চায়। হ বাবা, শুধু ছায়া থাকতে তোর মন চায়, আমি সারা দিন ধরে তোর দিকে তাকায় থাকবো রে, তোর কোনো আপত্তি আসেনি? কষায় কয়, কিসের আপত্তি? আমার মতো কুশ্রী, আমার মতো কালো মানুষটাকে দেখতে যদি আপনার এতই মন চায়, সারা দিন ধরে দেখেন গো, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর পয়গম্বর সারা দিন ধরে ওর দিকে ছায়া রইছে। সুবহানাল্লাহ কোন। কষাই তো গোস্ত বেচতেছে, মাপে দিতেছে, টাকা লইতেছে, বেচতে বেচতে সব গোস্ত বিক্রি শেষ। অল্প একটু গোস্ত এটারে কুচি কুচি করে কাটিয়া পলিথিন দিয়ে ফেঁসাইয়া লইছে, বাড়িতে নিব। এটা তার এক বৃদ্ধা মা আছে, মার জন্য লইছে। কষাই এখন সব কিছু বডি বাটা চুকি ছুরি চাকু সব ধুয়ে মইসা লইয়া বাড়ির দিকে রওনা করছে। আল্লাহর পয়গম্বর আইসা কষাই গো, সারাদিন তোমারে দেখছি, আমার তৃপ্তি মিঠে নাই, মন চাইতেছে তোমার বাড়িতে আমি যাইতাম। আল্লাহু আকবার। কষাই গো, আমি গরিব মানুষ, ওই পাহাড়ের ভিতর করবেন কি? আমি গরিব ধনী হিংসা করি না, বাবারে তোরে দেখে আমার তৃপ্তি হয় নাই, আরো মন চায় তোরে দেখতাম রে। দিন তো ফুরায় গেছে, রাত হয়ে গেছে, আমি তোর বাড়িতে যাইব, তুই ঘুমাইবে, আমি তোর কিনারে বৈশা দেখবো তোর চেহারাটা, তুই আপত্তি করিস না, অনুমতি দে। কষাই কয়, যদি আপনার এতই মন চায় তাহলে চলেন। কষাই সামনে দিয়ে যায়, মুসা নবী পিছন দিয়ে যায়। যাইতে যাইতে কষাইয়ের বাড়ি। কষাই যাইয়া মাল সামানা রাইখা গোস্তরা বাইর করছে, বাইর করে ফাতিলায় বয়াইছে, বয়া জাল দিয়া গোস্ত সিদ্ধ হইছে। এবার গোস্ত লইছে বাটির মধ্যে লয়ে কসলাইয়া। বন্ধু একটা বাটির মাঝে গোস্তর ঝোল লইছে, গোস্ত লইছে, এটাকে লিকুইড বানাইয়া নরম বানাইয়া গড়ের কোনার মধ্যে সিক্কার মধ্যে গো বাজান একটা খাঁচা ঝোলানো। ওই খাঁচাটার মুখের মধ্যে একটা কাপড় দেওয়া। এই কাপড়টা সরাইয়া ডাকে, মা গো মা, ও মা সজাগ হও গো মা, আমি তোমার জন্য গোস্ত নিয়ে আইছি গো মা। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের আমি অবাক হয়ে গেলাম। সে বাড়িতে গেছে, ওই আগের দিনে সিক্কের মাঝে ঝুলাই রাখতো দেন না জিনিসপত্র, একটা খাঁচা ফাইলার মতো সিক্কের মাঝে ঝুলাই রাখছে, উপর একটা কাপড় দিয়ে ডাকনা দেওয়া। কাপড়টা সরাইছে, দেখি একটা বৃদ্ধা নারী, ওমা এটা জিন্দা, এটার বয়স না হলেও 1-2 হাজারের কম হইতো না। আগের দিনের ঘটনা, 100 বছর তার হায়াত, জোরে কোন আল্লাহু আকবার। বয়স হইতে 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 কুঁজু বুড়ি হইয়া একটা রাজ আঁশের মতো হয়ে গেছে। খালি গলাটা দেখা যায় আর দুইটা ফাঁকনা দেখা যায়, দুইটা ডানা, আর কিচ্ছু নাই। দমটা খালি বাজ্যে আছে মাত্র, জবাব বন্ধ, কথা বলতে পারে না। এটা তার মা। কষায় মায়ের কিনা যায়, গো মা গো, ও মা গোস্ত আনছি গো মা, মা আমার ঘরে মেহমান আছে, তারেও খাইতে দেই নাই, আমার বউ বাচ্চারে এখনো জাগাই নাই, আমি নিজেও খাই নাই গো মা, আগে তোমার মুখে দেই, তুমি হা করো। মা হা করছে, সন্তান কয়েক চামিচ লিকুইড খাবার মায়ের মুখে দিছে। এবার মা মুখ দেয়া না করে, আর খাইতাম না বাজান, খাইছি আর খামো না। 2 চামচ পানি খাওয়া আবার কাপড়টা ডাইকে দিছে। মার কলিজা ঠান্ডা হয়ে গেছে। মা 2 চামচ লিকুইড গোস্ত খাইয়ে কলিজা ঠান্ডা। মা হাত বাড়ায় দিছে গো আল্লাহর দরবারে মোনাজাত করে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমি চোখে দেখি না, আমি ভালো করে কানে শুনি না, আমি কথা বলতে পারি না গো, ওগো রব্বুল আলামিন, আমার ঘরে জামানার নবী ঢুকছে, আমার ভূতে চিনে না। আল্লাহু আকবার। ওগো রব্বুল আলামিন, তোমার পয়গম্বর আমার ঘরে মেহমান, অথচ আমার ছেলে চোখ থাকতে তোমার নবীকে দেখে নাই। আমার তো চোখ নাই, তবু তুমি আমার দেখার ভাগ্য দিছো। ওগো রব্বুল আলামিন, আমার সন্তান নবীর আপ্যায়ন না করে আমারে করছে, তুমি মাফ করে দাও।
আমার ফুতে তোমার নবীর চিনে নাই রব্বুল আলামিন আমার সন্তান আমার কলিজা ঠান্ডা করেছে আল্লাহ তোমার দরবারে দোয়া করি আমার এই সন্তানকে ওই মুসা কালিমুল্লাহর সাথে জান্নাত দিও দোয়া কর আল্লাহু আকবার মা যেই মাত্র মোনাজাত করছে সাথে সাথে আমার আল্লাহ মোনাজাত কবুল করে ফেলছে মহিলা যখন মোনাজাতে হাত বাড়াইছে এখন কষাই খাবার এনে দিছে ওই পয়গম্বরের সামনে হুজুর আপনিও খান হুজুর আপনিও খান মুসা নবী গো বাজান আমি খাওয়ার জন্য আসি নাই কি জন্য আসছেন গো বাবা আমি এসেছি একটা ঘটনা যাচাই করার জন্য আমি গতকালকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলাম আল্লাহ আমার সঙ্গে জান্নাতে থাকবে জান্নাতে ঢুকবে ওই লোকটা কে গো আমি ওনার সাথে দেখা করতে চাই আমার আল্লাহ আপনার ঠিকানা আমার দিয়েছেন এই জন্য সারাদিন আপনার সামনে আমি ছিলাম কিন্তু আয়েশা দেখে আপনার চেহারার মধ্যে কোনো স্মৃতি নাই চেহারার মধ্যে কোনো মায়া নাই আপনি একজন কসাই কসাই মানুষ শক্ত পরায়ণ হয় কিন্তু একজন কসাই হইয়া কি ইবাদতের সাথে আপনি কি ইবাদতের খাতিরে আল্লাহর কাছে এত উচ্চ মর্যাদা লাভ করেছেন এটা যাচাই করার জন্যই আপনার বাড়িতে আমি মেহমান সেজেছিলাম আজকে আপনার বাড়িতে এসে দেখি গো মায়ের দুয়ার উসিলায় আমার আল্লাহ আপনাকে উচ্চ মর্যাদা দান করেছে সুবহানাল্লাহ কসাই ডাক দেখো বাবা আমার মা যে মুনাজাত করছে আপনি কেমনে শুনছেন আমি আল্লাহর পয়গম্বর আপনি জানেন না গো আমি এলাকার কোনো মসজিদের ইমাম নই আমি জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ আমারে পয়গম্বরে মাইক্রোফোন দিয়েছে কানের মধ্যে আল্লাহ বুড়ির মুনাজাত শোনার মতো তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে জোরে বল আল্লাহু আকবার তোমার মায়ের দুয়ার বরকতে আল্লাহ তোমাকে পয়গম্বরের সাথী বানায় জান্নাত দিবি জোরে কোন আল্লাহু আকবার বাজান রে এরাই কয় মা এরাই কয় বাবা দুনিয়া সব চাইরা দিতে রাজি তাইকো মা বাবাকে কোনো দিন ছাড়বা না খেদমতে মা দর পে দর কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নে কে নাম হর কে খেদমত কর দে मखदूम शोध हर के खुदरा दी दे वो महरूम शोध खदमत माँ दर पे दर कुन इख्तियार ताके बाशी दर्द आलम बख्तियार जरा कौन सुभान अल्लाह এই জন্য কারা কারা গো মা বাবার খেদমত করতে রাজি আছো হাত বাড়াও লিল্লাহ তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো উলামায়ে হাক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলায় 6 বছর বয়সে মা হারাইছে 6 বছর বয়সে রাহমাতুল লিল আলামিন হযরত আমিনাকে হারাইছে এরপরে তার মা ছিল না গো দুধ মার আদরে তিনি বড় হইছে হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা আল্লাহু আকবার দুধ মা ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি লিখতেন মা গো ওগো আমার আম্মা জান মক্কা থেকে বেড়ায় যান নবীজি চিঠি লেখাইয়া ব্যবসায়ী লোক দেয়া চিঠি পাঠাইতেন তায়েফে যেন হালিমা যেন মক্কা বেড়ায় বৃহস্পতিবারের দিন হযরতে হালিমা সাদিয়া মক্কায় আসতেন মাঝে মাঝে আর নবী যখন শুনতেন হালিমা সাদিয়া রওনা হইছেন আল্লাহর নবী রাস্তায় দাঁড়ায় থাকতেন গো দুধ মাকে আগায়া নেওয়ার জন্য যখন হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে তায়েফ 59 কিলোমিটার কত কিলোমিটার মক্কা থেকে তায়েফ 59 কিলোমিটার থেকে হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে করে যখন মক্কাতে আসতেন আল্লাহ নবী গলির মাথায় দাঁড়ায় থাকতেন তায়েফের রোডে দাঁড়ায় থাকতেন সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ কার জন্য অপেক্ষা করেন গো নবী বলতেন আমার কলিজার টুকরা মা হযরতে হালিমা সাদিয়া আসতেছে আল্লাহু আকবার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উট যখন আইসা মক্কা নগরে লাগতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ের চাদরটা বিছায় দিতেন গো
কিসায়া দিয়ে নিজে কুলে করে নিজের মায়ের নামাইতেন, নিজের পরনের চাদরের মধ্যে বিছায়া দিতেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলতেন, নবী গো, আপনার জন্য আমার পিতা মাতা কুরবান হোক। ওগো রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার জন্য গো আপনি নিজের পরনের চাদর বিছিয়ে দিয়েছেন, গায়ের চাদর বিছিয়ে দিয়েছেন? আল্লাহর হাবিব বলতেন, উনি আমার দুধ মা, ওনার বুকের দুধ খাইয়া আল্লাহ আমি নবীকে বড় বানাইছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হযরত হালিমা সাদিয়াকে বলতেন, মা কি খাইতে মন চায় আমাকে বলেন, কলিজা ছিঁড়ে খাওয়াবো। আল্লাহু আকবার। এত আদর করতেন। নিজের মা তো ছিল না, দুধ মাকে আদর করতেন। এই আদর সোহাগে দুধ মা একদিন কালমা পরে মুসলমান হয়ে যায়। জান্নাতুল বকি গুরুস্তানের কোনায় হযরত হালিমা সাদিয়ার কবর। যেরকম আল্লাহু আকবার। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার লেখেন, মা বাবার খেদমত করো গো, 5টা পুরস্কার পাইবা। বলেন কয়টা পুরস্কার? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলেন, মা বাবার খেদমত করো, 5টা পুরস্কার। কয়টা পুরস্কার পাইবা? প্রত্যেকটা পুরস্কার তিনি কোরআন এবং হাদিসের আলোকে লিখেছেন। 1 নম্বর পুরস্কার, দুনিয়াতে তুমি ইজ্জতের সম্মানের চেয়ার পাইবা। যেরকম আল্লাহু আকবার। তুমি যে সভাপতি হইছ, তুমি যে প্রধান অতিথি হইছ, তুমি যে ইমাম হইছ, তুমি যে মুয়াজ্জিন হইছ, তুমি যে মুফতি সাহেব হইছ, তুমি যে চেয়ারম্যান হইছ, মেম্বার হইছ, এর পিছনে তোমার মায়ের দোয়া সিরিয়াস কাজ করবে। কথা কোন ঠিক কিনা? মার দোয়ার বরকতে এই ইজ্জতের চেয়ার পাইবা। কথা কোন ঠিক কিনা? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, 1 নম্বর তুমি ইজ্জতের চেয়ার, সম্মানের চেয়ার পাইবা মা বাবার খেদমতের কারণে। 2 নম্বর, আমার আল্লাহ তোমাকে বড় বড় মুসিবত থেকে হেফাজত করবে। এমন এমন মুসিবতে জীবনে আক্রান্ত হয়েছিলা যে প্রত্যেকটা মুসিবতে তুমি নির্ঘাত মারা যাইতে পারতা। তোমাকে এমনভাবে কারেন্টায় ধরছিল, চুম্বুক দিয়ে রক্তটা খায় ফেলাইতো, কিন্তু লাথি দিয়ে ফেলে দিছে মার দোয়া। যেরকম আল্লাহু আকবার। তোমার নৌকাটা আওয়ারের ভিতরে ডুবছিল, নিশ্চিত মারা যাইতা, কিন্তু কোত্থেকে যেন একটা ডিঙ্গি আইসা তোমাকে বাঁচাইছে, এটা তোমার মায়ের দোয়া। যেরকম আল্লাহু আকবার। তোমার লঞ্চ ডুবে গেছিল, সাতরায় কিনারে উৎস, আল্লাহ বাঁচাইছে, এর পিছনে তোমার মায়ের দোয়া। তুমি যে ঘাস কাটতে গেছিলা মাঠে, ঠাডারা পড়ছিল, এই ঠাডা তোমার মাথায় পড়ার কথা ছিল, কিন্তু মা যখন মোনাজাতে হাত বাড়াইছে, আল্লাহ আমার ফুতে মাঠে গেছে ঘাস কাটার জন্য, আল্লাহ আমার একটা সন্তান তুমি বাঁচাও। আল্লাহ ডাক দেখো ফেরেশতারা রে, মা ব্যারিকেড দিয়ে দিছে, আমার মা ব্যারিকেড দিয়ে দিছে, এই সন্তানের মাথায় ঠাডা ফেলিস না, ঠাডাটা নিয়ে তাল গাছের মাথায় ফেলা। পরে ঠাডা পড়ে গেছে নারকেল তাল গাছের মাথায়। কথা কোন ঠিক কিনা? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মা বাবার খেদমত করো গো, আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দিবেন। কি হায়াত দিবেন? 3 নম্বর পুরস্কার, তুমি 100 বছর হায়াত পাইবা, 90 বছর হায়াত পাইবা, 80 বছর হায়াত পাইবা, দীর্ঘ হায়াত পাইবা মা বাবার দুয়ার বরকতে। কথা কোন ঠিক কিনা? কারণ মা বাবা সন্তানের হায়াতটাই 1 নম্বরে কামনা করে। কথা কোন ঠিক কিনা? আপনার ছোট বাচ্চা কোলে নিয়ে দাঁড়াই রয়েছেন, আমি মুফতি অলিউল্লাহ সাহেব দাঁড়াইছি হুজুরের সামনে, হুজুর আসছে, কি চাইবেন? হুজুর আমার ছেলেরা 100 টাকা দেন, এটা কইবেন? আমার ছেলের লেগে মিষ্টি আনলেন না, এটা কইবেন? হুজুর আমার ফুতের লেগে দোয়া করে দেন, আল্লাহ যেন বাঁচা। কথা কোন ঠিক কিনা? কি মামা আইছে, বাগিনা হইছে, বোনে কয়, হে কি আনছো আমার হুতের লেগে? মিষ্টি আনছে। দূর মিষ্টি, দোয়া কর আমার হুতের আর দুনিয়াত বাঁচায় রাখো। কথা কোন ঠিক কিনা? আম আনতে কইছে কেটা তোরে? এত দামের আম, মালটা আনছোস কে, মিষ্টি আনছোস কে? দোয়া কর আমার হুতের দুনিয়াত বাঁচায় থেকে যা। ঠিক কিনা? হে মুসলমান, মায়ে দোয়া করেন আল্লাহ আমার হুতের চেয়ারম্যান বানায়ো, মায়ে দোয়া করেন আল্লাহ আমার হুতের মন্ত্রী বানায়ো, মায়ে দোয়া করে আমার আল্লাহ আমার মাথায় যত চুল, এত হায়াত তুমি আমার হুতের দিও। কথা কোন ঠিক কিনা? এটাই মা বাবার 1 নম্বর দোয়া। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মা বাবার খেদমত করো গো, দীর্ঘ হায়াত পাইবা। ঠিক কিনা? আজকে পরীক্ষা হয়ে যাবে, মরো, মৌতের বিছানায় শো। তুমি যেদিন মারা যাইবা, তুমি যেদিন মারা যাইবা, তোমার মৃত্যুর দিন যদি তোমার মা বাইচা থাকে, মা কানবো কিনা?
কতক্ষণ কানবো কিনা? যেদিন আপনি মরবেন এদিন যদি আপনার মা বাচ্চা থাকে দুনিয়া সুস্থ, তাহলে আপনার মা আপনার পাশে বসে কানবে কিনা? কানবে। আপনার বউ থাকলে বউ কানবে কিনা? কানবে। আপনার বাবি কানবে কিনা? কানবে। বউ কানবে, মাও কানবে, দুইটা মহিলায় কানবে, দুইটা মহিলায় কানবে। একজন এই পাশে বলবে মা, এই পাশে বসবে বউ। বোনরা থাকলে বোনও, হুহুরা থাকলে খালারাও কানবে। কিন্তু কান্দনের ডিজাইনে বেশ কম আছে, ঠিক কিনা? বউ কানবে আপনার কিনারে বসে, কি কইয়া আমার স্বামী মারা গেছে, ঈদের বেলায় স্বর্ণের সেন কে আইনা দিব গো। আমার স্বামী কইছিল এবারের ঈদে আমার একটা মালা বানা দিব গো। এই যে স্বামী মরছে আমার কে সৈন্য আইনা দিব গো। এটা কান্দনের বাউ, এটি কান্দনের বাউ। এর মালাকে বানায় দিব, সামনে 30 বছর আমার স্বামী মার্কেটে লইয়া যায়, এবার থেকে আমারে কে মার্কেটে লইয়া যাইব গো। এটি গপ্প কান্দনের বাউ। কিন্তু মা ইডি কয়ে কানবনি, মা আঁচল বিছায় দিবে, আল্লাহ আল্লাহ তোমার কাছে আমার পুতের জীবন ভিক্ষা চাই, আমারে দুনিয়ার থেকে লয়া যাও, আমার হায়াত আমার সন্তানরে দিয়া দাও। কথা কোন ঠিক কিনা? ওই বিড়ি গলার মালার জন্য কান্দে না, আনারসের জন্য কান্দে না, খাটালের জন্য কান্দে না, সে কান্দে সন্তানের হায়াত আর হায়াত। আল্লাহ আমি বহুদিন দুনিয়াতে আসিলাম, এই দুনিয়ার মায় আমার আন্না আমারে লইয়া যাও, আমার ভূতেরে তৈয়া যাও। কথা কোন ঠিক কিনা? আঁশ আন্যে সদকা দেয়, মুরগি আন্যে শরীরে মুছায় সদকা দেয়, খাসি আন্যে সদকা দেয়, এই প্রাণী আন্যে সদকা দেয়। আল্লাহু আকবার, কত ডিট ফুড়ে মাথায় পানি দেয়, বন্ধু দান দুবরা দেয়, সদকা দেয়, কত কিছু করে। একটি মাত্র আমার ভূতের আল্লাহ দুনিয়াতে বাঁচায় রাখ। কত কোন ঠিক কিনা? এই জন্য হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লেখেন, মা বাবার খেদমত করে 1 নম্বর তুমি ইজ্জতের জীবন লাভ করবা। মুফতি অলিউল্লাহ বয়ান করে, ইলিয়াস হামিদি বয়ান করে, কাসিমি বয়ান করে, মামুনুল হক বয়ান করে, আইয়ুবি বয়ান করে, অমুক বয়ান করে, অমুক বয়ান করে। এটা নিজেদের কৃতিত্ব নয়, মা বাবার দোয়া, আল্লাহর দয়া। কথা ঠিক কিনা? এই জন্য মা বাবার খেদমত করে ইজ্জতের জীবন পাইবা। 1 2 নম্বর আল্লাহ তোমাকে বড় বড় মুসিবত থেকে রক্ষা করবে। আল্লাহু আকবার। 3 নম্বর বাজান রে, দীর্ঘ হায়াত আল্লাহ তোমার দিবে। 4 নম্বর বাজান, যত গরিবে হও বাইতুল্লাহ জিয়ারত নসিব করবে আল্লাহ। যদি মা বাবার খেদমত করো, হইতে পারো কাঙ্গাল, হইতে পারো গরিব, কেমনে কি হইছে তুমি কইতেও পারতা না। পাসপোর্ট রেডি, ভিসা এসে গেছে, হজে যাও। যেরকম আল্লাহু আকবার। কেন? হযরত হাকিম উম্মত বলেন, মা বাবার খেদমত যে সন্তান করছে, মা বাবার খেদমত করার কারণে, মা বাবার দিকে মহব্বতের নজরের কারণে চাউনি চাউনিতে সে হজের সওয়াব পাইছে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা দৃষ্টিতে হজের সওয়াব পাইছে। ফেরেশতারা যারা হজের সওয়াব লেখে, হযরত থানভী লেখেন, লিখতে 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 ফেরেশতারা কয়, আল্লাহ এই লোকটা জীবনেও মক্কাও যায় নাই, মদিনাও যায় নাই, এত হজের সওয়াব তাল কপালে লিখলাম, আল্লাহ তুমি বাস্তব হজ একদিন করার ভাগ্য খুললে দাও। এই বলে যখন দোয়া শুরু করে, হঠাৎ করে দেখা যায় আরেকজনে তারা হজে পাঠায় দে। ঠিক কিনা? আরেকজনে স্বপ্ন দেখছে হেরে হজে পাঠায়। আমার কিছুদিন আগে একজনে কত, হুজুর আমি স্বপ্ন দেখছি আপনার হজে পাঠাইতেছে। আমি যে অত স্বপ্ন দেওয়া লাগতো না, আমি বহুত গেছি, আমি 12 বার গেছি, অন্য কেউ স্বপ্ন দেখ কয় না, আমরা হাসা দেখছি এটা। তো ওইসে কি, যারা জীবনে একবার যাইতে পারেন হেডির একটা আপনার মসজিদের ইমাম সাহেব পাঠান, আমার তো কারে পাঠায়, এটা আমার ব্যাপার, আপনার হিয়া দেওয়া লাগবো। আমি স্বপ্ন দেখছি আপনার, আমি কি আমার বাপের ভাড়াইয়াম? আমার বাপেরও ভাড়াইতাম, আমার বাইরেও আপনারও যাইতে। কি মুসিবতে পড়লাম। ও টাকা দিছে না, দিয়া কয় কিতা করন লাগে করহান, পাসপোর্ট বানান, বিয়ে করেন, এ কিতা কয় রেজিস্ট্রেশন করার লাগে 30,000 টাকা লয়ে যান, সব টপ দিয়া রেজিস্ট্রেশন করাই দিছে। যেরকম আল্লাহু আকবার। ও মুসলমান, ও মুসলমান, একবার গেছে নিজের পয়সা দেয়, খালি মানুষে নিতেছে। 12-13 বার তো আল্লাহ নেওয়াইছে, মনে করি আমার মা বাবার দোয়া। কথা কোন ঠিক না? এই জন্য হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী বলেন, মা বাবার খেদমত করো, 5 নম্বর পুরস্কার যেটা পাইবা সেটা মদিনায়। সেটা কি হবে? মদিনায় যাইবা। আল্লাহু আকবার। ও মুসলমান, মদিনায় গেলে টাকা হইলে মানুষ যায়। বহু কোটিপতি টাকার মাঝে কি বুরুন্তা হরতাছে, মানুষে কয় হেট্টেহার মাঝে বুরুন্তা হরতাছে, কিন্তু এই সামারের ঘরে সামার মক্কা যাইতে পারলো না, মানুষে গাইল ফারে। কথা কোন ঠিক না বেটি? হেট্টেহার মাঝে কুত্তায় প্রস্তাব করো, আল্লাহর ঘরের জন্য তার টাকা কবুল হইল না, মঞ্জুর হইল না, মানুষ এরকম গাইল ফারে। কথা কোন ঠিক না বেটি?
কেন রে বাজান? এটা বোঝা গেল মা বাবার দোয়া হয়তো বা নাই। কথা কোন ঠিক নেবে ঠিক? আল্লাহর দয়াও নাই, মা বাবার দোয়া নাই। পয়সা হলে হবে না, কবুল করাইতে হবে। আমার সাথে একটা ছেলে থাকে, আমার খাতেম হিসাবে, না হইলেও 12 বছর ধরে আমার সাথে থাকে। আল্লাহ আকবার। তো হের মা কয় মোটামুটি চলনসই আর কি। আমি কিছু টাকা দিই ডেলি তারে, আর মাহফিলওয়ালারা কিছু দেরি নেই, মায়েরা দেয়। মায় কয় আমার দেশ কিনলে গিয়া মা একটু দোয়ার লাগে, তুমি দোয়া করো। কি দোয়া করতাম? যেটা তোমার ভাল লাগে এটাই করো। আচ্ছা একটা দোয়া করতেছে, এরকম কইতাম না, কবুল হলে কয়াম। কি দোয়া করতেছ? কয় যেটা কবুল হলে কয়াম। কি দোয়াটা করছে? তা গতবার আগের বার আমি ওমরায় যাবো, আমি বললাম তুইও পাসপোর্ট রেডি করে লয়ে যাই তোরে। পরে যা হের মারে কইছে, হের মা কই এই দোয়াটাই তো করতেছি। এর লাগে হুজুরের ভিতরে মায়া ঢুকাই দিয়েছে আল্লাহ, আর তোরে হুজুরের সাথে লয়ে যায় মক্কা। নাহলে জীবনও লয়ে গেল না। আমি মা দোয়া হেনে যে ধাক্কা লাগছে, মন নরম হয়ে গেছে। নাহলে কি লাখ টাকা খরচ করে কেউ নেয়? কোনো আগলে নেয়? টিয়া কি কষ্টের না? সাথে লয়ে গেছি। এখনো কয় হুজুর এটা আমার মায়ের দোয়ার বরকত। আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। আল্লাহু আকবার। হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলেন, মা বাবার খেদমত করো গো, বাইতুল্লাহ জিয়ারত তোমার নসিব হবে। বাজার টাকা হইলেই বাইতুল্লাহ জিয়ারত হয় না, মা বাবার দোয়া থাকা লাগে। কথা কোন ঠিক না বেঠিক? এই মুর্শিদি গান লেখতো আব্দুল আলিম। নাম কি? বাংলাদেশের মুর্শিদি গায়ক ছিল আব্দুল আলিম। আব্দুল আলিম অনেক গান লেখছে, সব পদ্মা নদীর নামে, বাংলাদেশের নামে, এই নামে, শাহজালালের নামে, ফির মুর্শিদের নামে মুর্শিদি গান বহু লেখছে। সর্বশেষ একটা গান লিখতে গিয়া মা এবার একটা গান লেখতেছি মক্কা মদিনার নামে, দোয়া করে, তোমার দোয়া যদি থাকে আর মনের আবেগে তো ঠেলতেই আছে, মদিনা যাবো ইনশাআল্লাহ। লেখ পুত, আমি দোয়া করতেছি। পরে আব্দুল আলিমের সর্বশেষ গান, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই গানটা লেখছে আব্দুল আলিম। শেষ লেখার পরে, স্বাধীনতার পরে বাংলাদেশ বেতার এই গান রেডিওতে দিয়ে দিচ্ছে সেন্টারে। তখন তোর মোবাইল আর ফেসবুক ছিল না। বাংলাদেশ বেতারে এই গান সকালবেলায় কি কালামুল্লাহর প্রথম কোরআন তেলাওয়াত করে কারি উবাইদুল্লাহ, এরপর হাবিবুল্লাহ বেলালী সাহেব তাফসির করে, এরপরে এখন আপনারা শুনবেন সকাল 7টায় আব্দুল আলিমের কণ্ঠে মুর্শিদি গান, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই গানটা গুলশানের এক ধনী ফ্যামিলির এক মহিলা সকালবেলা রেডিওতে গানটা শুইনা সে সন্ধান নিয়ে আব্দুল আলিমের টেলিফোন সংগ্রহ করে, আব্দুল আলিম সাহেব বলছেন, কহা আপনি কি মদিনা যাওয়ার নিয়ত আছে? কলিজা ছিঁড়ে যায়। আমি সম্পূর্ণ টাকা দিব, আপনি মদিনা যান। যেরকম আল্লাহু আকবার। একে গানে আব্দুল আলিম মদিনায় হয়ে গেছে। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মুরে খানি কৃপা করি, সঙ্গে যদি না লও মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই গানটা শুনছেন না আপনারা? এটা আব্দুল আলিমের গান। এই একে গানে মদিনায়। যেরকম আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল মা বাবার দোয়া লাগবে কিনা, আল্লাহর দয়া লাগবে কিনা। এই জন্য বাজান হযরতে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লেখেন, মা বাবার খেদমত করো গো, তুমি 4 নম্বর পুরস্কার পাইবা, তুমি মদিনার যাত্রী। কোন দেশে যাইবা? কোন দেশে যাইবা? मैं जिंदगी में एक बार मदीना जाऊं। जरूर कर मारहाबा। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জির রহমতুল্লাহ আলাই যখন হযরতে গিয়াসউদ্দিন আজমিরির খেদমতে বাগদাদে ছিলেন, রাত্রিবেলা উঠেই ঢেউ উঠে গেছে মদিনার। আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়ে মোরাকাবা শেষ করে মোনাজাতের মধ্যে শুরু করছে গজল, मैं जिंदगी में एक बार मदीना जाऊं, मैं जिंदगी में एक बार मदीना जाऊं, मदीना जाऊं कभी लौट न आऊं, मैं जिंदगी में एक बार मदीना जाऊं। আল্লাহু আকবার। অর্থ বুঝেননি?
মাই জিন্দেগি মে একবার, আমি জীবনে একবার মদিনা যাও। এটা বুঝেন না? এটি না বুঝলে তো হিন্দি গান বুঝুন কিবা, এটা কিবা বুঝুন? হিন্দি সার বেটা, বাংলা ভাল লাগে না। পিয়ার করতা হো ফাইটটা যাইতা হ্যাঁ, হেডি বুঝুন কিবা? হেডি তো ঠিক মতো বুঝে। গজল বুঝো না কেন? গজল সহজ, কতক্ষণ ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি উর্দুতে গজল গায়, অথচ উসমানে হারুনি তো আরবি ভাষা বুঝে, উর্দু বুঝে না। এটা কয় কিরে মঈনুদ্দিন মধ্যরাত্রি উঠে কি কয়, খালি মদিনা মদিনা বুঝে, এত কিছু বুঝি না। কয় মঈন তাল হেনা, এদিকে আসো। তুমি মাঝে তাকুল, তুমি কি বলতেছ? মদিনার গজল বলি। যেরকম আল্লাহু আকবার। তোর গজল অর্থ বুঝি নাই, কিন্তু মদিনার জন্য কিছু কইতাছো, সেটা আমার আইডিয়া হয়েছে। কইল তো আমারটা সিরে যাইতেছে। কি আবার কত দেখি? আবার বলো, আবার বলো। এবার মঈনুদ্দিন চিশতি কয় मैं जिंदगी में एक बार मदीना जाऊं, मैं जिंदगी में एक बार मदीना जाऊं, मदीना जाऊं कभी लौट न आऊं, मैं जिंदगी में एक बार मदीना जाऊं, जिस गुंबद खुजरा में नबी सोई हुई है, जिस गुंबद खुजरा में नबी सोई हुई है, इस खाक के जाने निसर मेरे दिल हुई है, दरबार नबी, दरबार नबी आज मैं जीता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाऊँ, मैं जिंदगी में एक बार मदीना जाऊँ, आए खुदा मेरे सामने सफर को आता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। अल्लाहु अकबर। आए खुदा मेरे सामने सफर को आता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर, दरबार नबी, दरबार नबी आज मैं जीता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाऊँ, मदीना जाऊँ कभी लौट न आऊँ, मैं जिंदगी में एक बार मदीना जाऊँ। जुरकुन मरहबा। মঈনুদ্দিন চিশতি গজল গাইছে। উসমানে হারুনি কয় চল সকালবেলা রওনা। আল্লাহু আকবার। উসমানে হারুনি কয় আমার গাট্টি মাথায় ল, কেটলি মাথায় ল, টিনে চুলা মাথায় ল, গরম পানির কেটলি ল, গাট্টি, দস্তরখান, পাগড়ি, দস্তরখান, পাগড়ি, জায়নামাজ, মেসওয়াক, খাতা বালিশ ল। রওনা করছে মঈনুদ্দিন চিশতি উসমানে হারুনি মদিনায়। আল্লাহু আকবার। বন্ধুগণ রাহমাতুল্লিল আলামিনের উম্মত শোনো, মা বাবার খেদমত করো গো। গরিব হইতে পারো, খোদা মক্কা মদিনা না দেখায় মরণ দিবে না, দিবে না, দিবে না। জোরে আল্লাহুম্মা আমিন। কারা কারা যাইতে রাজি আছো মদিনা? হাত বাড়াও। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমিন। হাত নামান। 5 নম্বর পুরস্কার, 5 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করো গো। মৌতের সময় কালিমা নসিব হবে। যেরকম আল্লাহু আকবার। মৃত্যুর সময় যখন কলিজাটা শুকায় যাবে, সাগরের পানি পান করলে তৃষ্ণা মিটবে না, ঠোঁটগুলো শুকায় যাবে, জিব্বা জিব্বায় বাড়ি খাবে, দাঁতের মাঝে জামি লেগে যাবে। ওই সময় আল্লাহ তোমার জিব্বা শুকাবেন না, ঠোঁট শুকাবে না, জামি লাগবে না, দাঁতে দাঁতে খিল লাগবে না, জব্বা তরুতাজা থাকবে, টাস টাস করে জারি হয়ে যাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে কালমা জারি হয়ে যাবে। কালমা লয়া তুমি কবরের মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার খেদমত করতে হবে। যদি মা বাবার খেদমত না করো, কষ্ট দাও, মা বাবারে কষ্ট দাও। মা বাবা কইছে পুত্রে তুই আমারে তুই আরেক জায়গায় বাড়ি বানছস, আমারে তুই যা গজ জামাই বিয়া করছস, আমারে যা তুই নোয়াখালী গেছস, আমারে তো তুই গেছস আরেক কান। মনে রাখিস সে সন্তান কষ্ট আছে তোর কপালে, লেইখা ল তোমার কপালে কষ্ট। জোরে কোন নাউজুবিল্লাহ। ওরে বন্ধু রহমাতুল্লিল আলামিনের উম্মত, মা বাবার খেদমত করো গো। সকালবেলা শান্তি, বিকালেও শান্তি, জিন্দিগিতেও শান্তি, মরণেও শান্তি। ঠিক কিনা? নবীজির এক সাহাবী মৌতের টাইমে দাঁতি লেগে গেছে। বউ আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ আমার জামাই তো দাঁতি লেগে গেছে, কিতা করতাম? রসুল সাহাবীদেরকে পাঠাইছে
কালমা তালকিন করো। বেলাল গেছে, আলী গেছে, অনেক সাহাবীরা কালমা পড়ছে, সূরা ইয়াসিন পড়ছে, আর রহমান পড়ছে, মুজাম্মিল, ওয়াকিয়া, মুলুক, তাবারাকাল্লাজি, কিন্তু কালিমা নসিব হয় না। দাঁতের জামি ছুটে না, দাঁতের জামি ছুটে না। সকালবেলা বেলা এসে গো রসুল গো এত কান্না কানলাম, কাম তো হয় না। রসুলকে বুঝেছি, ওর আম্মারে ডাক, মায়ের ডাকি আনছে, ও মা, এই ছেলে যে অসুস্থ, খবর কি? আমি তো জানি না আমার ভূতে যে অসুস্থ, তোমার ভূত অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জালো, তুমি জানো না? মানি এইটা কুচখবর আমি রাখি না, কারণ আগে আমার ভূত আছেন কলজার টুকরা। যেদিন আদর করে বাসনা করে বউ আনছি, পরের দিন থেকে মা হয়েছে হতিন। এখন মা রে দামেই দেয় না, জিগায়ও না, আমিও তার খবর রাখি না। হ্যাঁ, মরে না বাঁচে, এটা আমার জানার দরকার নাই। মহিলা গো, নবী ডাক, দেখো মারে, তোর ছেলে বড় সংকটে পড়ে গেছে, কালমা নসিব হয় না, দাঁতি লেগে গেছে, তুই দাবি ছেড়ে দে, দাবি ছেড়ে দে। নবীর কথা শুনেও মহিলাকে, হুজুর এটা কি আপনার হুকুম না পরামর্শ? মানে কি গুলি? হুকুম হইলে তো মানতে বাধ্য, মাফ করে দিলাম। আর যদি পরামর্শ হয় তাহলে অত তাড়াতাড়ি মাফ করতাম না, কারণ আমার কলিজা অনেক সেল দিছে, আমার কলিজারা সিরিয়াল আছে, কলিজা দাগ পালায় দিছে আমার ছেলে। আমার ছেলে আমার কথায় উঠতো আর বইতো, এই ছেলে বিয়ে করার পরে বউয়ের কথায় উড়ে আর বয়, মরিদ হয়ে গেছে বউয়ের। আমি মায়ের বান্দির সমান দাম দেয় না, এরা আমি মাফ করতাম না। আপনি হুকুম করলে মাফ, কিন্তু মশওয়ারা হইলে হুজুর আমার একটু বুঝনের আছে। রসুল কয়, হুকুম কি আর মশওয়ারা কি, মাফ করতে না বুড়ি? এই বেলাল, আগুন ল, কেরাসিন জ্বালা, কেরাসিন জ্বালা, আগুন জ্বালা, লাকড়ির মাঝে আগুন দে। মহিলা কো কিল্লে গে কো জ্বালাইলামু। নিজের সন্তাননে মাফ করবা না, নিজের নবী তারে জ্বালায় দিম। কেন? কয়ে বেঈমান অবস্থা, মাইরা লাভটাকে শহীদ করে দে, জবে জ্বলায় দেই। মহিলা ডাক দেও, বাজান আগুনে ফুরায় নামার ফুতেরে, আমি সব অপরাধ মাফ করে দিলাম, তবু আমার কলিজার টুকরা সন্তানরা আগুন দিয়েন না। অবাধ্য সন্তান, তারপরও আগুন দিতে মা সহ্য করতে পারে না। কথা কোন ঠিক কিনা? পারে না। এরে কয় মা। বেলাল ক, বিল ফাতারে দৌড়ায় গেছি, আমি উড়ানে গেছি, ঘরে ঢুকতে পারি নাই। উড়ান থেকে শুনতেছি আলকামা জুরে জুরে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আগে মার দোয়া পৌঁছে গেছে, এখন আল্লাহু আকবার। এই মা বাবার খেদমত কারা কারা করতে রাজি আছে? হাত বাড়াও। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন।